দেশি কিংবা বিদেশি যে যেখানে আছেন, আজকের হচ্ছে এই জিনিসটা বানানো অবশ্যই দেখবেন। পাতাকপি দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায় বিশ্বাস করুন, অসাধারণ। তো এই পাতাকপিটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আস্তায়, দেখতে থাকুন, পরে বলবো কি বানাচ্ছি। বন্ধুরা, এটা বানালে আর এটা যদি খান, স্বাদ জিভে লেগে থাকবে। যে ক্ষেত্রে আপনি আর নারকেল দিয়ে বানাতে চাবেনই না, কারণ হচ্ছে নারকেলের যে দাম, এতটুকু এতটুকু নারকেল 200 টাকা পিস। বাপরে বাপ, আমার কোনো দরকার নাই। এখন বিভিন্ন শাকসবজি আছে, শাকসবজি দিয়ে বানাবো, নারকেল আমার কোনো দরকার নাই বাবা, আমার এত টাকা নাই। কেন, আমি হয়েছি গরিব মানুষ বাবা, খাওয়ার দরকার নাই। তারপরও অনেক সময় আছে, শখ আছে, সাধ্য নাই, তাই শখ পূরণের জন্য এবং খেতেও অসাধারণ বন্ধুরা। তো আজকে হচ্ছে এই দেখুন, হাম্বল দিস্তে নিয়ে নিছি। এখানে আছে এলাচ গুঁড়ো করে নিয়েছি, এখানে আছে কিশমিশ। কিশ যদি মিস করেন তাহলে কিন্তু খেতে পারবেন না, যদি কিশ মিস করেন। আর এ হচ্ছে তিল, ভাজা তিল। তো এখন হচ্ছে এটা তো আমি ধুয়ে নিয়েছি, এই মেশিনটা দিয়ে কিচির মিচির করে একেবারে ঘিচি 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 করে নেব। তো দেখতে থাকুন, সুন্দর করে একেবারে কিচির মিচির কিস 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 করে নিয়েছি। একেবারে ছোট, এটা কি যে করেছি পাতাকপি সেটা আপনি বুঝতেই পারবেন না। আর এখানে আছে চিনি, বয়ামে চিনি আছে। তো দেখতে থাকুন কি করব। কড়াই বসিয়ে দিয়েছি। তো সবার আগে যেটা করবে, একটা ভেজে নেব, সামান্য সয়াবিন তেল দেবো, একেবারে সামান্য, ওই অতটুকু। আপনি চাইলে ঘিও দিতে পারেন, এর মধ্যে দিয়ে দেবো পাতাকপি, সামান্য লবণ, সামান্য, একেবারে সামান্য, না দিলেও হয়, তো আমি একটু দিয়ে দিলাম। বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি, পাতাকপির গ্রামটা চলে গেছে, এখন তুলে নেব। এটা জল বলবে না, কারণ আমি পাতাকপি কাটার আগে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। সবার আগে দিয়ে দেবো চিনি, একটু ক্যারামেলের মতো করে নেবো হালকা। এই ফাঁকে আমি তিলটাকে একটু গুঁড়ো করে নেব। এখন বন্ধুরা, ক্যারামেল তৈরি করে নিয়েছি, গুড়ের হইলে ভালো হইতো, গুড় নাই। আরে এত কি করবো রে বাবা, গুড়ের যে দাম, তো সব মিলিয়ে আমি আর গুড় আনছি না, একটু হালকা ক্যারামেল তৈরি করে নিছি, বেশি কালারফুল না। তো এর মধ্যে দিয়ে দেবো পাতাকপি ভাজাটা। বন্ধুরা, এত সুন্দর খেতে, একটা সত্যি কথা বলবো বন্ধুরা, নাড়ু কেউ খেয়েছেন আজকে সেটা খাবেন, এত স্বাদ খেতে, অসাধারণ বন্ধুরা। তো দেখুন, একটু জল ছেড়ে দিছে, এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে, একটু নাড়তে হবে বেশি করে, নাড়তে নাড়তে এটা ঠিক হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো তিল, এই যে তিলটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু পাতাকপি একটু জল ছেড়ে দিয়েছে, এটা ঠিক হয়ে যাবে, একটু নাড়তে হবে, আর কিচ্ছুটি না, ভয় পাওয়ার কিছু নাই। এত সুন্দর করে বানিয়ে খাবো যে আপনাকে এর স্বাদ লেগে থাকবে। এই নাড়ু যদি খান পাতাকপি, তাইলে আর জীবনে কবেন না যে ওই নারকেল দিয়ে দাম দিয়ে নাড়ু খাবো। নারকেলের নাড়ু কোনো দরকার নেই, আপনারা খাবেন এমনি নারকেলের নাড়ু। এত টাকা দিয়ে কি খায়? এখন পাতাকপি হচ্ছে 20 টাকা, 10 টাকা, 15 টাকা, এটা দিয়ে বানিয়ে সেই সুন্দর করে খাবেন, দোকানে বিক্রি করবেন, খেতে অসাধারণ স্বাদ। যদি কেউ অর্ডার করেন, করতে পারেন। সত্যি আমার কষ্ট হচ্ছে একটা জিনিস ভেবে, যে আমি পাতাকপি দিলাম অর্ধেকটা, এতে এতটুকু কেমন হলো, আমার খুবই খারাপ লাগছে। আমি কিন্তু একটু বেশি করে বানিয়ে রাখতে চেয়েছিলাম। যা হোক, আর একদিন বানাবো, যেহেতু কেবল শীত পড়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ, এই দেখুন কিশমিশ দিয়ে দেবো এখন। আর হচ্ছে দিব এলাচ গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু তেলে ভেজে নিয়েছি, কারণ পাতাকপির একটা বিদ্যুটে ঘ্রাণ আছে, যার কারণে একটু ভেজে নিলে আপনার ঘ্রাণটা আসবে না। এত সুন্দর হবে বন্ধুরা, সত্যি না দেখলে বিশ্বাস করবেন না। তো আমি বানিয়ে দেখাচ্ছি এবং খেয়ে দেখাচ্ছি আপনাদের, অসাধারণ এগুলো খেতে। বন্ধুরা, এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন। বন্ধুরা, আপনারা খুব কিপটা, চুপি চুপি দেখে চলে যান, একটু লাইক কমেন্ট শেয়ার করলে কি হয়? বাবারে বাবা, এত কষ্ট করি, এত সুন্দর সুন্দর ভিডিও দেই, তাও ভাইরাল হতে পারি না। বুঝলাম না ফেসবুক মামারা কি আমার পর রাগ করেছে কিনা, আমি কিছুই বুঝতে পারতে আসি না। এই দেখুন, সুন্দর পাক এসে গেছে একেবারে,
এখন হচ্ছে নামিয়ে নেবো, একটু ঠান্ডা হলে বানাবো। ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু জল নিব, নিয়ে রে সুন্দর রে, এত সুন্দর হয়েছে আপনার, মানে কি বলবো। এ দেখুন, ইস দারুণ, এত সুন্দর পাক। এই দেখুন কত সুন্দর পাক, দেখেছেন, মানে অসাধারণ জাস্ট। এখন থেকে বন্ধুরা নারকেলের নাড়ু খাওয়া যাবে না, তাইলে দাম কমে যাবে। পাতাকপির নাড়ু, ফুলকপির নাড়ু, ধনিয়া পাতার নাড়ু, সব নাড়ু আমি বানাই দিব, লাগলে আপনারা অর্ডার করতে পারেন, খেতে অসাধারণ। তবে অর্ডার করুন আর না করুন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং ভাইরাল করে দেবেন প্লিজ, রিকোয়েস্ট। এত সুন্দর হয়েছে না, মানে কিটা বলবো, দারুণ। পাতাকপির নাড়ু, এইটা আবার কি জিনিস তাই মনে হয় না, একেবারে সহজ বানানো, এত সুন্দর। এত সুন্দর তো নারকেলও পাক হয় না, সত্যি কথা। এত সুন্দর পাক কেমনে হইল গো। আবার কালারটা দারুণ, কিন্তু একটু ক্যারামেল তৈরি করলাম, তাই কালারটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন একটুও নারকেল দিয়ে ঝুরঝুরা হয় অমুক সমুক, এটা কিন্তু কিছুই নেই। দেখুন কত সুন্দর, সত্যি। সবচেয়ে বড় কথা যে এত সুন্দর পাক হয়েছে, দেখুন পাতাগুলো বের হয়ে আছে, মানে দারুণ জাস্ট। তো এভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এ দেখুন বন্ধুরা কত সুন্দর, পাতাকপিটা ছোট ছিল, তাই আমি অর্ধেকটা দিয়েছি, আমি বুঝতে পারিনি সত্যি এত কমবে। এত সুন্দর, আপনি এর রাইবেন, রাইবেন, কিছু হইবে না। এই দেখুন এত সুন্দর, খেতে অসাধারণ বন্ধুরা। কি বলবো, এখন আমার বাচ্চা চলে আসছে, ঘ্রাণ শুনে কয় মা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, এখন সে খেয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পাতাকপি নাড়ু, এটা আমি খেয়ে দেখবো। দারুণ হয়েছে বন্ধুরা, আমি যখন সব খেয়ে ফেলবো, এত স্বাদ হয়েছে বন্ধুরা। বন্ধুরা পাতাকপির এই নাড়ু খেতে দারুণ হয়েছে, আমি ইচ্ছে করছে সব খেয়ে ফেলি, এত সুস্বাদু হয়েছে। আর আপনারা যদি বানিয়ে না খান তাহলে আপনারা মজা মিস করবেন, দেখে যে দারুণ হয়েছে। আর যদি দরকার পড়ে পারফেক্ট স্বাদ না হয় তাহলে আমার মাকে বলবেন, মা বানিয়ে দেবেন একদম পারফেক্ট ভাবে। এইটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদি না পারেন তাহলে আমার মাটা আছেই। তো বন্ধুরা, ও আমার বাচ্চা অলরেডি 3টা খেয়ে ফেলছে, আর আছে ছেলে মেয়েরা, হেরা মানে ভাগেই পাবে না। তো এত সুন্দর হয়েছে, আমি একদিন বেশি করে, আসলে আমি বুঝতে পারিনি যে এত কমবে, একদিন বেশি করে বানাবো। অবশ্যই অবশ্যই এই শীতে খাবেন, না খেলে কিন্তু মিস করবেন, সত্যি অসাধারণ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং প্রতিভা কিচেন ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর শুধুই আপনাদের ভালোবাসার হাত দিয়ে, আশীর্বাদের হাত দিয়ে একটু কমেন্টস করে যাবেন, আমাকে ভাইরাল করে দেবেন প্লিজ 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 প্লিজ। সবাইকে প্রতিভা কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।